খুশির খবর, আনন্দর খবর। ব্যাংক অফ বরোদার ইপিএস হচ্ছে বা করা যাবে। তো কিভাবে করবেন, কি পদ্ধতি রয়েছে, কি করলে হবে? আমি যেহেতু ফিনটেক দুটি কোম্পানির ডিস্ট্রিবিউটার, আমি এটা দেখেছি মানে আর কি, যেখানে ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ রয়েছে সেখানে ব্যাংক অফ বরোদার হয়তো কাস্টমারও বেশি রয়েছে, অবভিয়াসলি থাকবেই। তো সেই সমস্ত এলাকার রিটেলাররা ইপিএস করতে পারছিলেন না এতদিন পর্যন্ত। কিন্তু খুশির খবর হলো, আপনি চাইলে ইপিএস করতে পারবেন ব্যাংক অফ বরোদার। ব্যাংক অফ বরোদার ইপিএস করার জন্য আমরা দেখেছি 10টা বায়োমেট্রিক কিনেছে, বাড়ি যত জনের নামে আছে তত জনের নামে আইডি ক্রিয়েট করেছে, যেখানে 1 মাস কাজ হয়েছে তারপর আবার বন্ধ হয়ে গেছে। এইবারে যে আপনি চালু করবেন, যে পন্থাটা, যে পদ্ধতিটা আমি আপনাকে বলবো, বা যেটা অ্যাপ্লাই করলে আপনি ইপিএস কন্টিনিউ করতে পারবেন ব্যাংক অফ বরোদা, সেটাতে কিন্তু বন্ধ হবে না, সেটাতে কিন্তু চালু থাকবে। আপনি যদি ঠিকঠাক নিয়ম মাফিক কাজ করেন, আপনার ব্যাংক অফ বরোদা কিন্তু বন্ধ হবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? এখানে কিন্তু একটা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, সেইটা কিন্তু 100% আপনার কিন্তু লাভ হবে। ইনভেস্টমেন্টটা যেটা খরচা আপনার পড়ছে, আপনি দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ লাভ কিন্তু তুলে নিতে পারবেন। ইনস্ট্যান্ট লেভেলে আপনার একটা কিন্তু লাভ হবে এখানে। সেটা কি রয়েছে, কে দিচ্ছে, কোন কোম্পানি দিচ্ছে এই লাইবিলিটিটা, বা কোন কোম্পানি বলছে যে আপনার ব্যাংক অফ বরোদা, মানে জোর গলায় বলছে ব্যাংক অফ বরোদা ইপিএস হবে। তো রিলিপে আরএনএফআই কোম্পানি বলছে যে আপনার ব্যাংক অফ বরোদার কাজ হবে। যেটি আপনার কাছে রিলিপে মানে আরএনএফআই এর আইডি যেটি না থেকে থাকে, তো প্রথমত আপনাকে আইডিটা তো ক্রিয়েট করতেই হবে। আইডি আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর একটা সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে আপনাকে। সাবস্ক্রিপশন প্ল্যানটা জিএসটি নিয়ে 7,000 সামথিং টাকা আপনার খরচা হবে। তার পরিবর্তে আপনি কি কি পাচ্ছেন? প্রথমত ব্যাংক অফ বরোদার উদ্দেশ্যেই বলি, আপনাকে একটা L1 স্টারটেকের বায়োমেট্রিক মেশিন দেবে। L1 কিন্তু আপনাকে কিনতে হবে, L0 যে সমস্ত মেশিন আছে সব কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে কি আছে, 3,500 টাকার একটা আপনি L1 স্টারটেকের মেশিন পেলেন। মেশিনটা লকিং সিস্টেম থাকবে, মানে আপনি একমাত্র রিলিপেতেই ব্যবহার করতে পারবেন, অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। গেল। দ্বিতীয়ত, 10টা সেটেলমেন্ট মুভ টু ব্যাংক ফ্রি থাকবে। বেশিরভাগ কোম্পানি, মানে সমস্ত কোম্পানিতেই 25,000-এর উপরে 2 লাখ টাকার মধ্যে মুভ টু ব্যাংক করলে 10 টাকা কাটে। যদি 10টা মিনি স্টেটমেন্ট মাসে ফ্রি হয়, তাহলে আপনি 12 মাসে 1,200 টাকা একটা পেয়ে গেলেন, মানে ছাড় হয়ে গেল বলতে পারে। তো ওখানে 3500, এখানে 1200, 4700 টাকা এই তো এমনিতেই পেয়ে গেলেন। তার সাথে 1 বছরের জন্য আপনি হাইয়েস্ট কমিশন 15 টাকা পাবেন। 3,000 টাকার ওপরে উইথড্রল করলেই 15 টাকা। তাহলে কি বলুন তো, আপনি ইপিএসও করলেন, হাইয়েস্ট কমিশনও পেলেন, L1 মেশিনও পেলেন, সেটেলমেন্টও ফ্রি পেলেন। তো আইডি নিয়ে যদি ব্যাংক অফ বরোদার কাজ করতে চান, তাহলে ওই সাবস্ক্রিপশনটা নিয়ে নিন।
ওই সাবস্ক্রিপশনটার ভ্যালিডিটি থাকবে 1 বছরের জন্য। তো 1 বছরে আপনি হায়েস্ট কমিশন পাবেন। মেশিন তো রয়েই গেল, মেশিনের যে আছে ওটা 2 বছরের আরডি মারা থাকবে, আরডি সার্ভিস, তারপরে আপনাকে রিচার্জ করতে হবে। তো গেল। তো এরম করে আপনি ব্যাংক অফ বরোদার উইথড্রল করতে পারবেন। আর কয়েকটা নিয়ম মেনে চলবেন ব্যাংক অফ বরোদা যখন উইথড্রল করবেন। এমনিতেও যে কোনো ব্যাংকেই 2বারের বেশি ট্রাই করবেন না কোনো কাস্টমারের। প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা মোবাইল নাম্বার দেবেন, বুঝলেন? এই সমস্ত জিনিস। আর এক্সট্রা চার্জ তো নেবেনই না, হাতে নেবেন সেটা আলাদা ব্যাপার, সেটা অনেকজন নিয়েই থাকে। সিস্টেমে মারবেন না, এমনিতেই 50 মাল্টিপল নিয়ম করে দিয়েছে, 50 তারপর 50 এরম করে 5 টাকা 10 টাকা তো মারাই যায় না, বন্ধ করে দিয়েছে। তবুও তো সেটাও নেবেন না, রাউন্ড ফিগারে নেবেন, মানে রাউন্ড ফিগারে উইথড্রল করার চেষ্টা করবেন। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনে চলেন বা করেন, আপনার ব্যাংক অফ বরোদার কাজ হবে। যদি আইডি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার আইডিটা করিয়ে দেবো।